কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? একদিন তোমার বাড়ি গাড়ি সব ভেঙে হয়ে যাবে তোমার বাসা। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? একদিন তোমার বাড়ি গাড়ি সব ভেঙে হয়ে যাবে তোমার বাসা। তোমার গুনা দিন ফুরাইয়া যাবে, তোমার গুনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মালা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মালা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? একদিন তোমার বাড়ি গাড়ি সব ভেঙে হয়ে যাবে তোমার বাসা। তোমার গুনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বসে তারা করিবে কান্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বসে তারা করিবে কান্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধার ও মঞ্চে কেদারায় উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতামণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাকে, আপনাকে, তিনাকে, উনাকে একটি ইসলামী সভা একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই আমরা একটি মাত্র বাক্যের দ্বারা দিয়ে অভিনন্দন জানাই। একটু আওয়াজ দিয়ে বলে উঠুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শত কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে ক্ষুদ্রতম দুটি আয়াত দুই জায়গা থেকে এই মাত্রই তেলাওয়াত করলাম। আশা করা যায় যিনারা অ্যারাবিকের সঙ্গে যুক্ত, অবগত বা বুঝতে পেরেছেন বিষয়টা কি হবে। তারপরও যখন ইমানকে বৃদ্ধি করার একটা সুবর্ণ সুযোগ লেগেছে বা পেয়েছি, সেটাকে হাতছাড়া না করে আমরা যে সুযোগ পেয়েছি, ইমানকে বৃদ্ধি করার সুবর্ণ সুযোগ যে লেগেছে পেয়েছি, সেটাকে আমরা একটুখানি এই দুর্বল কঙ্কাল ইমান নিয়ে বাস করি। তা আল্লাহ তাআলা যেন এ শোনার পরে ইমানকে বৃদ্ধি করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, ভূমিকা লম্বা না করে কিছু কথা আপনাদেরকে শুনিয়ে দেওয়া যাক। চলুন এবার আগে বাড়ি। কথা কি,
যে এটা আমরা সবাই জানি যে দুনিয়ার মানুষ সবাইকে আমাদেরকে এ দেশ দুনিয়া ছেড়ে ইহকাল থেকে পরলোক গমন করতে হবে, লা শাক্কা ফি, এতে কোনো সন্দেহ নেই, যেতে হবে। কিন্তু কথা হলো যে এটা সবাই জানি, জানার পরে যে এটা মগজে উঠাতে হবে যে আমাদেরকে নিয়ে যেতে হবে সঠিক আমল, পূর্ণ ঈমান। তাহলে জানি মরতে হবে। সঠিক আমল যদি না হয় তাহলে কবরে আমার আযাব হবে, হাসরও হবে, বাম হাতে আমলনামা আসবে, সেখানে লাঞ্ছিত অবমানিত হব। কিসের কারণ? না তো অপূর্ণ ঈমান নিয়ে গিয়েছি তার কারণ। তাহলে এখন সুবর্ণ সুযোগ লেগে আছে, সেটাকে হাতছাড়া না করে ঈমান আমাদের যাদের খালি আছে এই ঈমানটাকে পূর্ণ করে আমাদের আখিরাত পাড়ি দিতে হবে, নইলে সর্বনাশ হয়ে যাব। কাজেই সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, আমি আজকের বিষয় এটাই বুঝাতে চাই যে যারা আমরা ঈমানকে ঘাটতি করে বসে আছি, এই পূর্ণ করার জন্য আল্লাহ সুযোগ দিয়ে রেখেছেন, কাজের হাতছাড়া না করে আমরা যেন সেই দিকে ধাবিত হই। ইতিহাস খুলে আপনাকে প্রমাণ করে দিতে হবে, বা ইতিহাস থেকে প্রমাণ দিতে হবে যে সাহাবা ও সাহাবিয়া নারীদের ঈমান থাকা সত্ত্বেও তারপর তাদের আশা আকাঙ্ক্ষা মনের বাসনাটা কেমন ছিল। জি, এই জন্য বলছি যে তাদের ঈমানকে ফলো করে আমাদেরকে চলতে হবে, একটু লক্ষ্য রাখতে হবে। মাথায় উঠাবেন, কথাটা বুঝতে পারবেন। তো যেমন আপনাকে বলি, বাড়ি থেকে আপনি বের হয়েছেন একটা ব্যাগ নিয়ে, বাজারে যাবেন, ওখানে গিয়ে তখন আবার আপনি বলছেন যে খালি হাতটা, শুধু আপনি যে বাজার করবেন সে ব্যাগটা যে নিয়ে গিয়েছেন, বাড়ি ফেরার পথে সম্পূর্ণ ব্যাগটা পূর্ণ হয়েছে। তো বাড়ির পার্শ্বকার লোক বলছে যে আমিও দিতাম আমার ঝোলাটা, বাড়িতে আমার পুরুষটা নেই, দীর্ঘ 4 মাস হয়ে গেল, কাকে দিয়ে চাল আর ডাল খরিদ করি, তো এটা খুব অসুবিধা মনে হয়, তুমি গেলে একটুখানি যদি সহযোগিতা করতে খুব ভালো হতো। তার কথা মতে তো ব্যাগটা দিল, যাই সে অপূর্ণ নিয়ে আসে ব্যাগটাকে পূর্ণ করে। এখন আপনাকে বুঝাই, আল্লাহ যে কোরআনের আয়াতে সূরা হাসর সূরা নাম্বার 59 আয়াত নাম্বার 18 আল্লাহ বলছেন, কোন সাইড কথা নই, শুধু একটু বুঝে যাবেন। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন, এরে যারা ঈমানদার মানুষেরা, যারা তোমরা ঈমান নিয়ে এসেছো, তাদের উদ্দেশ্যে বলা হয় যে কান খুলে শোনো, ওয়াত্তাকু, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর, প্রত্যেক মানুষের বাড়িতে যেমন একটা করে ব্যাগ রাখা আছে, এই ব্যাগে পরিবারের বাজার হবে, এই ব্যাগে আপনার যেন সংসারের বাজার হবে। যখন যাই তখন ব্যাগটা অপূর্ণ নিয়ে যাই, আবার যখন বাড়িতে ফিরে আসে তখন ব্যাগটা পূর্ণ হয়ে আসে, মানে ওই ব্যাগটাতে চাল ডাল মশলা আপনার যেন সামানগুলোকে ভরে নেওয়ার পর ব্যাগটা পূর্ণ হয়ে যায়। তেমনি আল্লাহ বলছেন যে যারা দুনিয়ার মানুষেরা, এখন তোমাদের জ্ঞান আছে, তোমাদের বিবেক আছে, মাথায় কথাগুলিকে উঠিয়ে নাও। প্রত্যেক মানুষের বাড়িতে যেমন আপনার সংসারের খরচের জন্য ব্যাগ রাখা আছে, তেমনি আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের হাতে, প্রত্যেক মানুষের কাঁধে, হৃদয়ে একটা করে ঈমানের ব্যাগ দেওয়া আছে। আল্লাহ বলছেন, এই ঈমানের ব্যাগটা যাদের সুলমারি গ্রামের মা ও বোনের বাবা ও ভাইয়ের খালি আছে, তো ভালোভাবে ঝেড়ে দেখে নাও, ভালোভাবে চেক করে নাও। যদি তোমার ঈমানের ব্যাগটা অপূর্ণ থেকে যায়, আর অপূর্ণ থেকে যদি তুমি কবরে চলে যাও,
তাহলে এটা মাথায় রাখিও যে কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত আর রিহাই পাওয়া যাবে না। কাজে আল্লাহ বলছেন যে ভালো করে বলছি, ওয়াল তানজুর, ইমানের যে একটা করে ব্যাগ দেওয়া আছে, তো অপূর্ণ থাকলে তুমি ইমানটাকে পূর্ণ করে নাও। তোমার সংসারের ব্যাগে তুমি পটল, আলু, সবজি, তরি তরকারি, ডাল ভরেছ, তোমার ব্যাগটা পূর্ণ হয়ে গিয়েছে। আর তুমি ইমানের ব্যাগটা পূর্ণ করবে, তো এতে তুমি জাকাতকে ভরে দাও, এটা তুমি সাদকাকে ভরে দাও, তুমি দানকে ভরে দাও, 5 ওয়াক্ত নামাজের আমল ভরে দাও। রমজান মাস আসে, তুমি রমজানের সিয়ামগুলিকে আপনি সেইগুলোকে তুমি ভরে দাও, সঠিক আমলগুলিকে ইমানের ব্যাগটাতে ভরে দাও। আর যখন এই পূর্ণ ইমান ব্যাগ হয়ে যাবে, তখন আর জেনে নিতে হবে তোমার টেনশন থাকবে না। এটা আল্লাহ বলছেন। তাহলে অসম্পূর্ণ থাকতে গেলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আছে কি না, ভালো করে বুঝবেন। একটা নজির দিচ্ছি, এটা হাদিসের কথা নয়, বুঝাবার জন্য। কিষানগঞ্জের মাটিতে, কিষানগঞ্জ জেলায় কোনো এক গ্রামে, নাম আমি গ্রামের উচ্চারণ করছি না, তো বেচারা মোটামুটি 84 বছর আপনার বয়স পাওয়ার পর তিনি পরলোক গমন করেছেন, সময় শেষ, চলে গিয়েছে। তো আচ্ছা বলেন তো, বাড়িতে বাবা মারা গিয়েছে, ছেলে কাঁদবে, হ্যাঁ না বলুন? মেয়ে কাঁদবে, নিজের বিবি বাড়িওয়ালি কাঁদবে। আচ্ছা ঠিক বলছি না ভুল বলছি? কাঁদবেই, যেহেতু বাড়িতে একটা শোকের ছায়া নেমে এসেছে। কিন্তু দেখা যাচ্ছে যে গ্রামবাসী কাঁদছে, এলাকাবাসী কাঁদছে, অঞ্চলের মানুষ কাঁদছে, যে এই লোকটা মরলো তো কেন কাঁদছে? জিজ্ঞেস করা হলো, হাজি ভাই একটা কথা জিজ্ঞেস করবো। কি কথা? বলছে এই 84 বছরের মানুষটা যে দুনিয়া থেকে বিদায় হলো, তাহলে এই মানুষটার জন্য নিজের বিবি কাঁদতে পারে, নিজের মেয়ে ছেলে নাতি পোতা কাঁদতে পারে, তাহলে গ্রামবাসীকে দেখছি চোখ দিয়ে পানি ঝরাই, এলাকাবাসীকে দেখছি চোখ দিয়ে পানি ঝরাই, গ্রামের অঞ্চলের মানুষকে দেখছি লোকটার জন্য আহা আহা, দুনিয়াতে একটা ভালো মানুষ ছিল, চলে গেল, কেন কাঁদছে কেন? বলছে ভাই লোকটার ভিতরে এমন ইমানি জজবা ছিল, লোকটার ভিতরে ইমানের ভোল্টেজ এতটাই ছিল, তার বাড়িতে 4টা ছেলে আছে, 2টা মেয়ে আছে, 2 মেয়ের বিবাহ হয়ে গিয়েছে, 4টা ছেলেরও বিবাহ হয়ে গিয়েছে। এখন আপনাকে বুঝাই, খুব খেয়াল করে শুনবেন, অধৈর্য হবেন না। এই 4টা ছেলেকে আর মেয়েকে এমনটাই ইসলামের জ্ঞান দিয়ে দিয়েছে। লোকটা এমন, যখনই মসজিদে আজান হয় তখন আর যেন কোনো কাজ মগ্ন থাকে না, সঙ্গে সঙ্গে মসজিদ চলে যায়। এ লোকটার এমন নীতি ছিল যে যখন আপনার আজান হয়, প্রত্যেকে বাড়িতে আপনার প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় ইসলামের তালকিন দিত। ইমান কি করে বাড়বে, লোকটা বাড়িতে তালকিন দিত। এই লোকটা এতটাই আদর্শবান করে চলেছে, পরিবারকে এতটাই সুন্দর করে উঠিয়েছে যে আপনার যেন প্রত্যেক বাড়িতে, আপনার প্রত্যেকের রুমে রুমে একটা করে জাগ রেখেছে, একটা করে লোটা রেখেছে, প্রত্যেকের রুমে রুমে একটা করে বাটি লোটা রেখেছে, 4 রুমে 4টা লোটা রেখেছে। বৌমা যাবে, আমার ছেলে যাবে, যাও তোমরা মার্শালের পানিতে উজু করবে না তোমরা তোমার টিউবওয়েলের পানিতে উজু করবে? এখন পুষ মাসের ঠান্ডা, তো যাও তোমাদের যেটা খুশি কিন্তু উজু করে নাও। এতটাই পরিবারটাকে সুন্দর করে উঠিয়েছে, শরীয়তের জ্ঞান তাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। যখন এই মসজিদে আজান হয় তখন বৌমা আর ছেলেরা সবাই আপনার নামাজের জন্য এক বাক্যে তারা টিউবওয়েলে উজু করতে যায়। এলাকাবাসী দেখে যে আদর্শবান যদি মানুষ দেখতে চাও, একটা ইমানদার মানুষ দেখতে চাও, তাহলে কিষানগঞ্জ জেলার মাটিতে উমুক গ্রামে লোকটাকে দেখে নাও। বাড়িতে এতটা সুন্দর করে পরিবারকে গঠন করেছে, ইমানে ভরপুর করেছে। বলছে মাওলানা এই জন্য তার জন্য কাঁদছি, চোখ দিয়ে এই জন্য পানি আসে। কোনোদিন লোকটার কাছ থেকে আমরা আঘাত পাইনি, কোনোদিন লোকটার কাছ থেকে আমরা কোনোদিন আঘাত হওয়া কথা পাইনি। এতটা একটা ভালো মানুষ, এতটা ইমানদার মানুষ, 84 বছর বয়স লোকটা মারা গেল, তো এত ইমানদার মানুষ, তার পরিবারের সুনাম আছে যে মানুষকে কোনোদিন অন্যায় কথা বলে না। এইরকমটা গঠন আমি আপনি করতে পেরেছি। আজান হলো, বৌমা আর ছেলে বেরিয়ে গেল, যে ফজরের সময় ওই লোকটার একটা গুণ ছিল কি, দরজায় আওয়াজ দিত, বৌমা
ছেলে উঠে যাও, আজান হয়ে গেল, হতে পারে ঘুমের ঘরে আছো, এখন আজান হয়তো শুনতে পাওনি, কিন্তু আমি তো চেতন হয়েছি, উঠে যাও, যদি গোসলের প্রয়োজন হয় গোসল করে নাও। ইমানদার, এই হলো ইমানদার। কাঁদছি এই জন্য, দুনিয়াতে একটা ইমানদার মানুষ ছিল, লোকটা মারা গেল, এই জন্য চোখ দিয়ে পানি আছে। এরকম পরিবারকে গঠন করতে পেরেছি, তৈরি করতে পেরেছি, ইমানের সহিত চালাতে পারি বা পেরেছি? যদি বলেন হ্যাঁ আমিও করি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কাজে আপনাকে বলতে চাইছি, আল্লাহ তাআলা বলছেন যে শোনো, ইমান পূর্ণ অবস্থায় যাও। যদি খালি থেকে যাই তাহলে এটা জেনে নিতে হবে যে দুনিয়া থেকে নিয়ে, কবর থেকে নিয়ে আখিরাত পর্যন্ত কোনো রেহাই পাওয়া যাবে না। তো বাবা ভাইয়ের আমার, আমাকে আপনাকে মাথায় উঠিয়ে নিতে হবে। এক বাক্যে পর্দার আড়ালে, সামনে পিছনে মা বোনেরা প্রজেক্টের মাধ্যমে বক্তব্য শুনছেন, মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনারা আমার দিকে চেয়ে আছেন। একটা কথা বলি যে কেমন ইমান হতে হবে, কেমন ইমান থাকতে হবে, তা আপনাকে আমি বলছি। আল্লাহ পাকের রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হলেন, ওই মুহূর্তে বিদায় হয়ে যাওয়ার পর, মাটি দেওয়ার পর, নবীজির বেটি ফাতেমা আপনার যেন ফাদাকের খেজুরের বাগান, খাইবারের যে ফাদাকের খেজুরের বাগান, এই বাগানটা দাবি করেছিল। এই বাগানটা যখন দাবি করলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে খবর গেল যে নবীর বেটি ফাতেমা, যাকে বলা হয়েছে যে যারা মহিলারা জান্নাতে যাবে, তো তোমাকে ওই মহিলাদের নেত্রী বানিয়ে দেওয়া হবে। তাহলে একজন নেত্রী মানুষ, যেই জায়গাতে মহিলাদের নেত্রী হবে, জান্নাতের সর্দারনি, মালিকনি, তো এই মহিলা একটা আওয়াজ তুলেছে যে এই ফাদাকের খেজুরের বাগান আমার বাবা ছেড়ে গিয়েছে, তো এই মালের হকদার আমি। ভালো করে শুনবেন, এই কথাটা আবু বকরের কানে গেল। বলছেন নাতনি শোনো। নাতনি আসলো, আসার পরে বলেন নাতনি কান খুলে শোনাও, তোমার মুখ থেকে একটা আওয়াজ পাওয়া গিয়েছে, যেই মালটা তুমি দাবি করো, যে তুমি খেজুরের বাগানটা নিয়ে তুমি দাবি করে বসে আছো, আল্লাহ রসুল বলে গিয়েছেন যেদিন তুমি মারা যাও, কানে কানে নবীজি বলে গিয়েছেন, তুমি হেসেছো, একবার কেঁদেছো, নবীজি বলে দিয়েছেন বেটি রে, আমি মরে যাওয়ার পরে দুনিয়ার কেউ মরবে না, পরিবারের মধ্য থেকে আমার কেউ মরবে না, যদি মরো তাহলে তুমি বেটি মরবে। তাহলে শুনে রাখো, তোমার আব্বা তোমার কানে কানে দুইটা কথা বলে গিয়েছেন, তার মধ্যে তোমাকে একটা কথা বলে যাই, যে মালটা তুমি দাবি করে বসে আছো, এটা মাল দাবি করা উচিত হয় নাই। কেননা নবীজি বলে গিয়েছেন লা নুরিসু মা তারাকনাহু সাদাকাতুন, আল্লাহ পাক রাসূলেরা যা কিছু ছেড়ে যায়, যেই সংসারে খরচ করে দেওয়ার পর যে মালটা অবশিষ্ট থাকে, সব মালগুলি সাদকা হয়ে যায়। আর বেটি ওরে নবীর বেটি ফাতেমা, কান খুলে শোনো, আমার নাতনি তুমি কান খুলে শোনো, যে তুমি ফাদাকের খেজুরের বাগানটা তুমি দাবি করে বসেছ, এটা দাবি করিও না। যে ইমানটা আছে, ইমানটা আউট হয়ে যাবে। একটু মাথায় উঠিয়ে নাও, তুমি জান্নাতের সর্দারনি। ফাতেমাকে যখন এই কথা আবু বকর বললেন, ওরে নাতনি তুমি কান খুলে শোনো, এই বাগানটা দাবি করতে যেও না, কেননা নবীরা যা কিছু ছেড়ে যায় সব কিছু সাদকা হয়ে যায়। এই কথাটা যাবনি বলা। এখন মা বোনকে এই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। তখন ফাতেমা কি বললেন জানেন? আল্লাহ, বাপ যে মালটা ছেড়ে গিয়েছে, মালের যদি দাবি করি তাহলে এ মালটা দাবি করা অন্যায় হয়। যে বাপ মালটা ছেড়ে গিয়েছে খেজুরের বাগান, তা এ মালটা আমি দাবি করেছি, তাও বাকার আমাকে বুঝিয়ে দিল। তা আমি আমার বেটি, আমি নবীজির বেটি, আর আমি এই মালটাকে দাবি করি, তাহলে এই দাবি করতে গেলে যা আমার ভিতরে ইমান আছে, আমার ইমানটা আউট হয়ে যাবে। আর ইমান আউট হতে গেলে আমার দুনিয়া থেকে নিয়ে, কবর থেকে নিয়ে আখেরাত আমার বরবাদ হবে। না 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 না, আমি অসম্পূর্ণ ইমান নিয়ে কবরে যেতে পারবো না। কাজেই আবু বকর একদিন বললেন, ফাতেমার মাথায় উঠে গেল যে আমি অসম্পূর্ণ ইমান নিয়ে কবরে যেতে
দিতে পারবো না। কাজে এখন আপনাকে বুঝাই, এরে মা বোনেরা কান খুলে শোনো, এরে বাবা ভাইরা আপনারাও শুনেন, যে ফাতেমাকে একবার বলল যে এই অন্যায় মালটা যদি দাবি করি ইমানটা আউট হয়ে যাবে, ইমান বরবাদ হয়ে যাবে। তাহলে মা ও বোনেরা আপনাকে একটা কথা শুধরাই, আপনাকে একটা কথা আমি জানিয়ে দিই, রাস্তায় তুমি চলো তো মাথার কাপড় খুলে তুমি চলো, ওড়না তোমার গায়ে নাই, চাদর তোমার গায়ে নাই, কাপড় তুমি পরিধান করে আছো সঠিকভাবে, তোমার গায়ে চাদর নাই, তোমার কাপড় নাই। এরে বাবা ভাইরা তোমাকে বুঝাই যে তুমি যখন রাস্তা দিয়ে চলো, প্যান্ট পরো তো তুমি টাকুন নিচে পরো, লুঙ্গিটাও পরো তো টাকুন নিচে তোমার ঝুলছেই, তাহলে এটা নিঃসন্দেহে বলা যাবে যে ইমান আউট আছে, ইমান আউট আছে। এখনো পর্যন্ত সোলমারি গ্রামের মা ও বোনের ইমানটা অসম্পূর্ণ আছে। কাজে আল্লাহ তাআলা বলছেন এখনো সজাগ আছে, এখনো সজাগ হয়ে যাও, এখনো জ্ঞান করো, সুস্থ শরীরে আছো, এখনো মগজে উঠিয়ে নাও। ওয়াল তানজুর, যদি ইমান অসম্পন্ন থেকে যায় তাহলে চেক করো আর পূরণ করে নাও, ভালোভাবে যাচাই করে নাও, আর যাচাই করে ইমানের ব্যাগটা যদি খালি থাকে তো পূর্ণ করে কবরে এসো, নইলে কিন্তু কবর থেকে হাসর পর্যন্ত বরবাদ হয়ে যাবে। জি ফাতেমা কি বললেন, যে যখন আমি আবু বকরের মুখ থেকে শুনলাম, শোনার পরে আমি একবারে সেই মালটাকে আর দাবি করলাম না, করতে গেলেই আমার যা ইমান আছে আউট হবে, এটা অন্যায় হচ্ছে, আর অন্যায়কে সাপোর্ট করা এটা ইমানের পরিচয় নয়, তখন আমি ছেড়ে দিলাম। তাহলে এই জ্ঞান আমাকে আপনাকে করতে হবে, মাথায় উঠান। পৃথিবীর মাটিতে, আচ্ছা বলেন তো, সোলমারি গ্রামের একটা কোনো মানুষ মারা গিয়েছে, মরতে চলেছে, মারা যায়নি, মরতে চলেছে, তখন ওই জায়গাতে বলছে বাপু একটু তোমাকে কি শরবত দিব, বাপু বলো তো কিছু মিষ্টি লাগবে, কিছু খাবার কি মনে হচ্ছে। আচ্ছা এগুলো দাদু পোতা চাচা বাবা এগুলো গিয়ে মৃত্যুর সামনে বলে কি বলেন, একটু হ্যাঁ না বলুন, কথা বলুন, বলে। এবার আপনাকে আমি বলছি যে এইভাবে যে কথা বলে একটু মাথায় উঠাবেন। তো যেই লোকটা মারা যাচ্ছে, আমি আপনি সবাই একটু একটু কথাটা বুঝবেন। কেউ কি বুক ফুলিয়ে বলতে পারবো যে আমার জন্য কেন কাঁদছিস রে, কাঁদতে হবে না, কেন যে আমি সম্পূর্ণ ইমান নিয়ে কবরে যাচ্ছি, বলার ক্ষমতা আছে? একটু হ্যাঁ না বলুন। এই কথা কেন বলছেন না? বলতে পারা যাবে? কোনোদিন পারা যাবে না। কিন্তু পৃথিবীর মাটিতে একজন বুকে পাটা নিয়ে বলেছেন যে হ্যাঁ আমি সম্পূর্ণ ইমান নিয়ে কবরে যাচ্ছি। পৃথিবীর মাটিতে একজনই বলেছিলেন, একজনই বলেছিলেন যে আমি কবরে যাচ্ছি কিন্তু আমি সম্পূর্ণ ইমান নিয়ে যাচ্ছি। কে সেটা? ইসলামের ইতিহাস যা প্রমাণ করে। আল্লাহ পাক রাসূলের তো অগ্রপশ্য জীবনের গুনাহ নবীদের আল্লাহ মাফ করে রেখেছেন, ওটা আলাদা বিষয়। কিন্তু বাকি যিনি মরতে